হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ তখন তিনি দুনিয়াতে জীবিত, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হাত উঠাইলেই যার দোয়া কবুল হইতো। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলিরা সিলেটের মাটিতে আছেন, ঠিক কিনা জোরে বলেন? সিলেটের মাটি ওলি আল্লাহদের মাটি। সিলেটের মাটির নিচে বহু আল্লাহর ওলি শুয়ে আছেন। এই মাটি ওলি বানায়, এই মাটি ওলি বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ কয়, আমি আল্লাহর ওলি দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটার সোজা করে দাঁড়ানো ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে তাহলে ইচ্ছা করে করলে নামাজি হবে না, আর অনিচ্ছা করলে আমার ভাইরা কিন্তু কি করতে হবে? সেজদা দিতে হবে। এটা কিন্তু ওয়াজিব। সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি চলে যান সেজদায়। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি দেখছেন দরগার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে। নামাজ শেষ হলো, অল্প সময়ে নামাজ পড়াইলেন। আল্লাহর ওলি কিন্তু কম সময়ে নামাজ পড়াইতেন। ফরজ নামাজ উনি অল্প সময়ে পড়াইতেন, কারণ ইনি বুঝতেন পিছনে তার অনেক মানুষ যারা বিভিন্ন সমস্যা রাখিয়া নামাজে আইছে। কেউ দোকানের শাটার খোলা রাখিয়াই নামাজে আইছে। এখন যদি আমি বুজুর্গি দেখাই, আধা ঘন্টা লইয়া 4 রাকাত নামাজ পড়াই, এদিকে তার দোকান ডাকাতি হয়ে যাব। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না। সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রুমের বাদশাহ কয়, আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে এখনো মুসলমান হয় নাই। সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মোহাম্মদ চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মোহাম্মদ যে এই ঘটনা শুনাইছে বাইতুল মুকাদ্দাসে, ওই এক রাতে আসছেন। এই রাতে 1.25 লক্ষ পয়গম্বর জমা হইছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় হইছে। এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা যা জানোনি? আবু সুফিয়ান কয়, হ তাও জানি। কোন রাত? কয় গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই 26 তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয়, জাহাপনা, যদি এটা 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরেই শুধু এই প্রশ্নটা ছিল। আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সে লোকটায় কান্দের কয়, জাহাপনা শুনেন, এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম। একটা দরজা, মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা। রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই, কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই।
কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো সোয়া লক্ষ পয়গম্বরের পায়ের দাগ, চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি। কি হয়েছিল এই রাত্রে? অতীত জাহাপনা আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में याज़ा में, तकबीर में कलमा में नमाजों में याज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्दतरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নবী সকল নবীর নবী, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। सब नबीर नबुवत दुनियातेই খতম, কিন্তু যুবক তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবো। কইও না, বাড়িতে গিয়ে কইও, একবারে বাড়িতে গিয়ে কইও। সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম, কিন্তু তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবে। আল্লাহু আকবার। সকল নবীর নবুয়ত যার যার এরিয়া লইয়া, কিন্তু তোমার আমার নবীর নবুয়ত আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়ে কয় আল্লাহ কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক কয় বন্ধু তুমি জানি উম্মতের কথা বলবি, তুমি তো কোথাও যায় উম্মতের কথা ভুলো না। জানি তুমি উম্মতের কথা বলবে, যাও তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, এই নামাজের মধ্যেই আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তুমি যেভাবে কথা কইছো তোমার নামাজি উম্মতের সাথে আমি আল্লাহ এইভাবে কথা বলবো। নবীজি তো বড় খুশি, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীর জন্য নামাজ পেয়ে বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী খুশি। আল্লাহর সাথে বিভিন্ন কথা হইল, বন্ধু আনছো কি দা? আল্লাহ পাক জিগাইছে, নবী উত্তর দিছে, লম্বা কিছু কথাবার্তা হইছে দুই বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবী আসার সময় আল্লাহ উম্মতরে কিতা দিছ, উম্মতে কেমনে কথা কইব? আল্লাহ কই যাও যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কথা বলবে, অসুবিধা নাই। নবীজি তো মহা খুশি, চলে আসতেছেন। কিন্তু বন্ধুকে বিদায় দিতে মন চায় না। যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায়, ততক্ষণই দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার নবীর বন্ধু, আমার আপনার নবীর আশিক। আর নবী যেমন আল্লাহর আশিক, আল্লাহ নবীর আশিক। যেরকম সুবহানাল্লাহ। এইবার নবী চলে আসতেছেন, আল্লাহর মনে তো ভাল লাগে না, আল্লাহ পাকের মন তো চায় না বন্ধুরে বিদায় দিত। এজন্য আল্লাহ কই মুসা বন্ধু জায়গা ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কই নবী গো এত খুশি কেন? কয় উম্মতের লাগি মেরাজ লই আইছি। কয় কের মেরাজ? কয় নমাজ। কয়েক তো 50 ওয়াক্ত। মুসা নবী কই ইন্না লিল্লাহ, দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? হুজুরিটা আপনি ভুল করছেন, খুশির ছুটে আপনার হুশ নাই। খুশির ছুটে
50 ওয়াক্ত যে কেমনে পড়ব এই হুশ নাই, আপনি তাড়াতাড়ি গিয়ে ক্ষমাই আনবেন। নবী কয় হাসুই তো, আমি তো বেশি খুশির ছুটে গিয়ে হুশ হারাই গেছি, ঠিক না রে? 50 ওয়াক্ত পড়ব কেন? আল্লাহ নবী আবার গেছে, আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবীকে আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত দিনও কষ্ট হইব, কমাও। আল্লাহ কয় যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত কমাইছে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলে রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত লইয়া আল্লাহর নবী আয়। আল্লাহর নবী যখন যায়, আল্লাহ কয় মুসা রে জায়গা তো বন্ধু, আবার বুঝায়া শোনায়া ফিরত ফাটাইয়া দিও। মুসা নবী কই না গো নবী না, 45 ওয়াক্ত পারবে না, পারবে না, তাড়াতাড়ি করে আরো কমায় আনেন। এইবার মুসা নবীর কথায় নবী আবার আইছি। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? আল্লাহ 45 ওয়াক্ত তারা পারবে না, কমান। আল্লাহ কয় যাও বন্ধু কমাইলাম 5 ওয়াক্ত। নবী যায়, আল্লাহ কুদরতি মুস্কি হাসে। নবী জিগায়, আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো? তাও আল্লাহ হাসিয়া হাসিয়া জিগায়। নবীও হাসিয়া হাসিয়া কয় আল্লাহ কমাও। আল্লাহ হাসিয়া হাসিয়া কমায়। কদ্দুর? 5 ওয়াক্ত। কদ্দুর কমা রইছে কয়েক তো এখন 40। এইবার নবী আসতেছে, আল্লাহ কয় মুসা যত বন্ধুরে দেখি ততই তো ভালো লাগে, কথা যত কই ততই কইতে মন চায়, জায়গা তো দুস্থ, আবার তারে বুঝায় শোনায় ফিরত পাঠায়ও। মুসা নবী কয় না গো নবী হবে না, কমানারও। নবী আবার আইলেন। এইভাবে নবী 9 বার আইলেন। 9 বার আইলেন, 9 বার আল্লাহ দেখলেন, 9 বার আল্লাহ জিগাইলেন কেন আইছো? নবী জবাব দিলেন, কথা হইল বন্ধু বন্ধুরে দেখলো। সুবহানাল্লাহ, আরো আসতে কইবেন না? আল্লাহ কি পারলে একবারে 45 ওয়াক্ত কমাইতে পারে না? কিন্তু আল্লাহ একবারে কমাইল না, 9 বার নবীরে আনলো আর নিল কেন? কারণ এখানে ইশকের ব্যাপার, মহব্বতের ব্যাপার, ভালোবাসার বিষয়, ঠিক কিনা জোরা বলেন? যে যার প্রতি মহব্বত তারে যত দেখে ততই তারে দেখতে মন চায়। যারে দেখতে ভালো লাগে, যার প্রতি ভালোবাসা, তার কথা শুনতেও তত ভালো লাগে। এজন্য আল্লাহ পাক একবারে কমাইছে না, 9 বারে কমাইছে, আর নবীর 9 বার নেওয়াইছে। সুবহানাল্লাহ। এইবার যখন রইছে কয়েকটো, জোরে বলেন রইছে কয়েকটো, নবী জায়গা। আল্লাহ কয় মুসা কি কইতাম, বন্ধুর সাথে খালি কথা কইতেই মন চায়, 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও বুঝাইয়া শোনাইয়া ফিরত ফাটাইও, দেখি কি করা যায়। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, উম্মত 2 ওয়াক্ত পারে না, আপনি কমায় আনেন। নবী কয় আমি যাইমু না, আর যাইমু না। কেন? কয় যতবার গেছি আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত কইরা, এখন রইছে কয় ওয়াক্ত। আগের মতোই যদি তালে তালে কমাইয়া দেয় তার থাকবো নি? তে তো আমি খালি বাসুন, আমি আর যাইতাম না, যা হইছে হইছে, এটা লইয়ে যাইমু। মুসা নবী কয় জান গো নবী জান, অ্যাডভান্স মেসেজ পাইছি, কিছু না কিছু আল্লাহ দিবই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছ থেকে মেসেজ পাইছি, আপনি যান যান। তবে একটা বুদ্ধি শিখিয়ে দিই, এখন যখন যাবেন যায় বলবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এবার আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, আরো আসতে। 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? মনের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানার মালিক কে? দয়াল বাবা মাতো না দিব। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র। এই আকীদা বিশ্বাসে যদি গন্ডগোল থাকে এই নামাজ পড়ে লাভ হইতো না। যদি আপনি মনে করেন আল্লাহ যা জানে, আল্লাহ যা পারে, আমার দয়াল বাবাও জানে, আমার খাজা বাবাও জানে, খাজা বাবাও পারে, এমনকি আমার নবীও আল্লাহ যা পারে তা পারে,
যদি এমন আকীদা বিশ্বাস থাকে তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাইরা বন্ধুরা, মুসা নবীর কথায় নবী আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? নবী মুস্কি হাইসা কয়, আল্লাহ এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কুদরতি মুস্কি হাইসা আল্লাহ পাক কয়, বন্ধু ও বন্ধু যাও, 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বলতেছি যাও 5 ওয়াক্ত নিয়েই যাও, আর কমানো লাগবে না। তবে শোনো শোনো, তুমি যখন আইসই আমি আল্লাহ বলতেছি তোমার উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আওয়াজ নয়, ডাকবো আমি আল্লাহ। মাউতটা মুয়াজ্জিনের, ডাকটা আমি আল্লাহর। আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া আল্লাহ নিজে ডাকবে। আল্লাহ বড় আল্লাহ বড়। আল্লাহ কইব, বান্দা এ বান্দা তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়, মসজিদে আয়। এ বান্দা না না না, তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়, তুই মসজিদে আয়। এজন্য আল্লাহ কইছি, বন্ধু টেনশন তুমি করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নামাজ পড়ানির জিম্মাদারি নিলাম। আমি ডাইকা ডাইকা তাদেরকে নামাজ পড়ায়া নিমু। আর যদি তারা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নামাজ হলো এই উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে নামাজি আল্লাহর সাথে কথা কয়, সত্যিকারের নামাজি তারা আল্লাহর সাথে কথা কয়। এ ভাই, আমি তো কাতিয়া মাদ্রাসায় পড়ছি, ছোটবেলা কাতিয়া মাদ্রাসায় পড়ছি। কাতিয়া সাহেবের নাতিও আসতেছেন, আপনাদের এখানে বয়ান করবেন। মঞ্জুর রশিদ আমিনী আমার বন্ধু, আমার ক্লাসমেট। এরপরে আমি ঢাকা চলে গেছিলাম, ঢাকাতেই ছাত্র জীবন শেষ করলাম, কর্মজীবনও ঢাকাই থাকলাম। এ ভাই, কাতিয়ার সাহেব একদিন বলতেছেন, বাবা শোনো, আমি দরগার মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছিলাম। তখন দরগার ইমাম সাহেব দুনিয়াতে জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। তখন তিনি দুনিয়াতে জীবিত, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হাত উঠাইলেই যার দোয়া কবুল হইতো। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলিরা সিলেটের মাটিতে আছেন, ঠিক কিনা জোরে বলেন? সিলেটের মাটি ওলি আল্লাহদের মাটি। সিলেটের মাটির নিচে বহু আল্লাহর ওলি শুয়ে আছেন। এই মাটি ওলি বানায়, এই মাটি ওলি বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ কয়, আমি আল্লাহর ওলি দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটার সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে তাহলে ইচ্ছা করে করলে নামাজি হবে না, আর অনিচ্ছা করলে আমার ভাইরা কিন্তু কি করতে হবে? সেজদা দিতে হবে। এটা কিন্তু ওয়াজিব। সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি চলে যান সেজদায়। শাইখে কাতিয়া রহমতুল্লাহ গেলে তিনি দেখছেন দরগার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে। নামাজ শেষ হলো, অল্প সময়ে নামাজ পড়াইলেন। আল্লাহর ওলি কিন্তু কম সময়ে নামাজ পড়াইতেন, ফরজ নামাজ উনি অল্প সময়ে পড়াইতেন। কারণ ইনি বুঝতেন পিছনে তার অনেক মানুষ যারা বিভিন্ন সমস্যা রাখিয়া নামাজে আইছে, কেউ দোকানের শাটার খোলা রাখিয়াই নামাজে আইছে। এখন যদি আমি বুজুর্গি দেখাই, আধা ঘন্টা লইয়া 4 রাকাত নামাজ পড়াই, এদিকে তার দোকান ডাকাতি হয়ে যাব। ইমাম সাহেব মানে তার মুক্তাদের হাল বুঝতে হইব, মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতো। এটা বহুত বড় এক সুন্নত। নবীজির কাছে সাহাবীর একদিন প্রশ্ন করছেন, অভিযোগ নিয়ে আইছেন ইমাম সাহেবের বিরুদ্ধে, হুজুর আমরা সারাদিন কাম কাজ করে এশার নামাজ আই, আর ইমাম সাহেব এশার জমা তো এত লম্বা সূরা ধরুন, আমরা হুজুর কষ্ট হয়। আল্লাহ রাসূল ইমাম সাহেবরা ডেকে আনছিলেন, দেখুন মিয়া হুনো আজকে থেকে আর লম্বা কেরা চলতো না। মুসল্লিরা যেভাবে চায় মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতে। দরগার ইমাম সাহেবের পিছনে একদিন আমি নামাজ পড়ছিলাম। কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি আসবেন এয়ারপোর্ট, আমরা গাড়ি বহরে যাইতেছি, খাইতের সাহাবও আসলা, আল্লাহর ওলিও যাইতেছেন। তো দরগার দ্বারও গিয়ে গাড়ি থামছে, আমরা নামাজ পড়বো আসরের। হুজুরা বলতেছেন, বাবা কেউ দরগা যাইও না, এখানে আমরা নামাজ পড়িলিমো জমাতে, নাইলে আমরা এয়ারপোর্ট গিয়ে হুজুরে পাইতাম না, ফেস লাগবো, কেউ যাইও না।
কিন্তু আমার ভিতরে তুফান শুরু হয়ে গেছে গা, যে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম ওই শুনছি, জীবনে কোনোদিন নামাজ পড়ছি না। আজকে যখন একটা সুযোগ পাইছি আমি হুজুরের পিছিয়ে নামাজ পড়তাম। তখন পড়তাম কেমনে, আমার উস্তাদরা তো নিষেধ করছেন। আমার এক বন্ধুরে কইলাম, দোস্ত চল ফাঁকে দিয়ে আমরা যাই গিয়া, গাড়ি যদি মিস হয়, হুজুররা যদি আমরা ফালাই যাই গিয়া, আমরা পরে গাড়ি যাই মনে। তাও আমার মন চাইতেছে হুজুরের পিছনে নামাজ পড়তাম, চল জায়গা। হুজুরদের চোখে আর সাথীরার চোখে ফাঁকি দিয়ে আমরা দুইজন আইছি। আর আমার মনে, ওরে আল্লাহ, এত বড় অলির পিছনে নামাজ পড়বো, নামাজ তো জেনতেন নামাজ হইতো না, কত লম্বা জানি নামাজ হইব, গাড়ি তো মিস হইবই, গাড়ি আর ভাই মুখের থেকে। কিন্তু আল্লাহ রহমতে নামাজ পড়লাম যে, ওরে আল্লাহ, ইতমিনানের সাথে নামাজও হইছে, দিলটা জুড়াইছে, আবার কম সময়ে হয়ে গেছে। গিয়া দেখি আমরা হুজুররা খালি নামাজ পড়া সালাম ফিরাইছুন, আমরা গাড়িও হয়েছি। অথচ দরগার ইমাম সাহেব তাই নিজে যদি 2 রাকাত নফল নামাজও খারোন, তাইলে আপনার পিছে আপনি তাইনের পিছে আধা ঘন্টা বই তখন লাগবে। নিজের নামাজ যখন পড়ুন, পিছনে কেউ মুসল্লি নাই, তাই ইমাম না, তখন একা নামাজ পড়লে আধা ঘন্টা লাগবে 2 রাকাত নামাজে। কি জাত কথা আল্লাহর সাথে কইন, সুবহানাল্লাহ। তো খাত্তার সাহেবে কইলা যে আমি দেখলাম তাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, তে নামাজ শেষ হয়েছে। পরে সবার তো আর সাহস নাই, দরগার ইমাম সাহেবরা গিয়া কইতো, ইতে হিতে জিগাইতো। খাত্তার সাহেবকে খামরা থামাই গেছেন গিয়া, হামাইয়া গে তুইও জন তুই এরকমই একই দরজার আল্লাহর বলি। গিয়া কইতেছেন, হজরত আমার একটা প্রশ্ন। জি কইন। বইন বইন, আপনি বইছেন বলে প্রশ্ন হইলে আপনি রুকুর থেকে সুজাইয়া খারণ না, অথচ খারানি ওয়াজিব। এমনি দরগার ইমাম সাহেব কইন, ইন্না লিল্লাহ। হজরত এটা কি বলেন, আমি রুকুর থেকে সুজাইয়া দাঁড়াই না? কই না, আপনি ফিট সোজা করুন না, আপনি ফিট একটু বেহা কইরই, রুকুর থেকে একটু ফিটটা তুললই সেজদার জানগা। তখন তাই খালি ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আমি বুঝছি না, আল্লাহ মাফ করো। তখন তো বুঝবান নে পরে কি তো হইছে এটা কইন, বলে আমি তো দেখি সেজদার জাগাত আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমি যখন দেখি আমার সেজদার জায়গার মধ্যে আমার আল্লাহর কুদরতি ফাও, তখন আমার আর হুশ থাকে না আমি কোন জায়গা খারাইল আছি, এটার হুশ থাকে না, আমি দ্রুত আল্লাহর কদমে সেজদাত ফিরে যাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলি যুবক একটু নিজেরে বুঝো, যৌবনে আল্লাহর গোলামি করবা, আল্লাহর কদমে সেজদা দিবা। বৃদ্ধ বয়সে 1000 বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যত ওলি জমিনে হইছেন সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন আল্লাহর কাছে এত দামি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আর লম্বা করবো না, একটু মন দিয়ে কথাটা শুনেন। বলুন, নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তখনই কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। আল্লাহ কিন্তু নামাজিরে ফইলা পরিচয় দেয় না, আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করে। নামাজি যখনই কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। তখনই নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে আল্লাহ? কয় আর রহমানির রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন কয় রব্বুল আলামিন কেডা? তখন কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয় বান্দা ক রহমান আবার কে? রহিম কে? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, ইনি রহমান। তখনই আল্লাহ নিজের পরিচয় নামাজিরে দিয়া দেয়। আল্লাহ কয় খুশি হইয়া কয় বান্দা, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, এতক্ষণ তুমি যারে রহমান কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, আমি গোলাম সেই আল্লাহ। তখন এই নামাজি আল্লাহর পরিচয় পাইয়া, এতক্ষণ ছিল থার্ড পার্সনে কথা, এখন আইছে ফার্স্ট পার্সনে কথা। থার্ড পার্সনে ছিল এতক্ষণ কে কে কে, তিনি তিনি তিনি, আর এখন আল্লাহ কয় আমিও তোই। তখন এই নামাজি কয় তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি।
তখনই আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর কদমে সাজদায় পড়ে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নামাজ এত বড় এত বড় এত বড় দৌলত, এত বড় দৌলত, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নামাজ পড়তো না আল্লাহর কদম দেখার পরেও তারা সেজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাকুম ইরকাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় যারা নামাজে পিঠ বাঁকা করতো না, হাসরের মাঠে আল্লাহর কদম দেখাও তারা সেজদা দিতে পারবে না। কোমর বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। এজন্য কিয়ামতের ময়দানে ওই বেনামাজি মানুষগুলা আল্লাহর কদম দেখার পরে সেজদা দিতে চাইব, কিন্তু পিঠ তো তার বাঁকা হবে না, চোখ দিয়ে পানি ঝরবে, রক্ত ঝরবে। আল্লাহ জিগাইব, বান্দা কান্দোস কেন? আল্লাহ সবাই তোমারে সেজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ কই কেমনে পারবে? দুনিয়াতে তুই সেজদা দিছিলি নি? দুনিয়া যারা আমারে সেজদা দিত আজকে তাদের ফিট বাঁকা হইব। দুনিয়ায় যারা ফিট বাঁকা করতো না আজকে তাদের ফিটও বাঁকা হইতো না। ওই দিন চোখের পানির বদলে রক্ত ঝরলেও কোনো লাভ হবে না। আল্লাহ তখনই কইব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ কইব, এর ধর। আল্লাহ কই, বান্দারে তোর কষ্ট লাগে সেজদা দিতে পারস না। দুনিয়াতে তোর আচরণ দেখেও আমি আল্লাহর কষ্ট লাগছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে নাই, ডাকছিলাম আমি আল্লাহ, এরপরও তুই আমার ডাক শুই না, মসজিদে আসতি না। তখন তোর আচরণ দেখে আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। কারণ আসমান বানাইতে আমি হাত লাগাই নাই, জমিন বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া আমার এই মায়ার হাতটা তোরে বানাইতে লাগাইছি। এই হাতটা দিয়া তোরে আমি নিজে বানাইছি। এত মায়া কইরা তোরে বানাইলাম, এত মায়া এত মায়া এত মায়া কইরা তোরে বানাইলাম। তারপরে তুই যখন আমার ডাকি মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখো আমার কদমে আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। তুই মসজিদের পাশ দিয়ে চইলা যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি তোরে মায়ের পেটে খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়া আসার পর মায়ের বুকে তোর দুধ আগেই আমি ব্যবস্থা করে রাখলাম। তোরে যখন যেভাবে বড় করার, তখন তোরে যখন যে অবস্থায় তোরে বড় করার এভাবে বড় করলাম। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। তোর হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম। হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমি তোরে ধরার শক্তি দিলাম। জবান ছিল, কথা বলার শক্তি ছিল না, আমি জবান দিলাম। সবকিছু আমি আল্লাহ তোরে দিলাম, টাইম টু টাইম, টাইম টু টাইম, টাইম টু টাইম। এরপরে আমি ডাকলে পরে যখন তুই মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, বড় ব্যথা লাগতো রে বান্দা। এখন কান্না করে লাভ নাই। আল্লাহ ফেরেশতারে কইব, এরে ধরো, 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে জাহান্নামে ওরে নিক্ষেপ করো। এজন্য বলি ভাইরা, যুবক, আজকে থেকে সবক নাও, আর জীবনে কোনো দিন আমরা নামাজ ছাড়বো না। কারা কারাই নিয়তটা করবা, একটু দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যে যুবকরা এত সুন্দর আয়োজন করে এলাকাবাসীর সহযোগিতায়, এই যুবকদেরকে আল্লাহ যৌবনে অলি বানান। প্রত্যেকটা যুবক কথাটা বুঝে আসছে ভাই, নিরপেক্ষভাবে বইলা যায়, একটু মন দিয়ে বুঝবেন। আপনার এখানে সচেতন মানুষ, বুঝের কথা কইলে বুঝতেন না কেন লাগে? হ্যাঁ, আমি গাউরামি কইরে কইলেন না, আপনি আমার সাথে গাউরামি করবেন। আমি বুঝের মাধ্যমে কইতেছি, ঠিক কিনা? শুনেন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীর জীবনে একটা পাঠ, এই পাঠটাকে আমরা মিলাদুন নবীর পাঠ ধরতে পারি, যেহেতু এই জীবনটার মধ্যে শরীয়তের কোনো বিধিবিধান নাই।
শুধু আমার নবীর জীবনে কি ঘটছে, নবীর জন্মের সময় কি হইছে, নবীজির সিনাচাক কেমনে হইছে, নবীজির এরপরে কেমনে হইছে, নবীজির দেইকা এরকম ভাবে আসমান জমিনে কি করছে, গাছপালা কি করছে, হ্যাঁ, নবীজির দুধমা হালিমা সাদিয়া কেমনে নবীরাই নিয়ে গেছে, সব কিছু শুনবো, আলোচনা শুনবো। শুনলে সওয়াব, করলেও সওয়াব, নফল বন্দেগীর সওয়াব। কিন্তু যদি কোন হুজুর একটু নামাজের কথা কন, একটু হজের কথা কন, তাহলেই আমার নবীর জীবনের সিরাতুন নবীর পাঠ থেকে আলোচনা করতে হবে। কথাটা বুঝে আসছে? তাহলে মিলাদুন নবী অস্বীকার করার সুযোগ নাই, সিরাতুন নবী অস্বীকার করার কোনো সুযোগ কি? যে বলবো আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, সে নবীর 40 বছর মানলো না। আর যদি কেউ কয় আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে সে কোরআনকেই মানলো না, নবীর জীবনের 40 বছরের পরের অংশটারে মানলো না। সিরাতুন নবীর না মানার অর্থ হলো নবুয়ত পাওয়ার পরের জীবনটারে না মানা। ইমান থাকবো? জোরে কন, ইমান উঠি থাকতো না, কোরআন অস্বীকার হইব, কোরআনই পাইতো না সে খুঁজিয়া, যদি সিরাতুন নবী না মানে। তাহলে আমরা কি বুঝলাম? মিলাদুন নবীর পাঠ থেকে একটা ঘটনা শুনেন। রাসূলের জীবন, নবীজির দুধমা হালিমা সাদিয়া, আগেই কইছি শুরুতে আমার নবী হলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়া আসার পর নবীজিকে নেওয়ার জন্য মক্কার আশেপাশের গ্রাম থেকে মহিলারা উটের পিঠে সওয়ার হইয়া মক্কায় ঢুকলো। হালিমা সাদিয়া নবীর দুধমা, উটটা ছিল বড় দুর্বল, পিছনে পিছনে আসছেন, বান্ধবীদের সাথে তাল মিলাইতে পারে না, উটের গায়ে শক্তি নাই। সব বান্ধবীরা আগেই মক্কায় ঢুকলো, টাকার বিনিময়ে বাচ্চাদেরকে ওরা নিয়ে যায়, নিয়ে দুধ খাওয়ায়, একটু বড় কইরা আবার বাপ মার কাছে দিয়া যায়। যতদিন দুধ খাওয়ায় গ্রামে নিয়া, গ্রামের পরিবেশটা তখন ভালো, আবহাওয়া ভালো, গ্রামের ভাষাটাও ছিল আরবে তখন অত্যন্ত সুন্দর ভাষা, শুদ্ধ ভাষা। আর শহরের ভাষা ছিল মিশ্রণ। আমাদের ঢাকা শহরে দেখেন না, ঢাকা শহরে কিন্তু শুদ্ধ ভাষা নাই, ঢাকা শহরে শুদ্ধ ভাষা নাই। ঢাকা শহরে হচ্ছে বরিশাল, নোয়াখালী, সিলট সব মিলাইয়া ডাইলে চাউলে খিচুড়ি। ঢাকা হইছে খিচুড়ি মার্কা ভাষা। শুদ্ধ ভাষা যদি জানান লাগে ওই কুষ্টিয়া যাইতে হইব, যশোর যাইতে হইব। আপনার গালি দিব, তাও আপনি কইয়া গালি দিব, একবারে কঠিন থেকে কঠিন আপনারে গালি দিছে, তাও আপনি কইয়া। আর আমরা কইব তুই, তোরে খাইলিছি, ঠিক না? হেরা তুই তো কই না, তুমিও না, আপনি কইয়া গালি দেয়। যশোর কুষ্টিয়ার মানুষ তো বাংলা ভাষা ওইখানে। ঢাকা শহর রাজধানী, খিচুড়ি। তে মক্কা তখন এরকম একটা খিচুড়ি মার্কা ভাষার দেশ আছে। এজন্য ওই বাচ্চাদেরকে শুদ্ধ ভাষা শিখাইবার জন্য, শুদ্ধ ভাষা অভ্যস্ত করার জন্য, গ্রামের পরিবেশও ভালো, মহিলারা টাকার বিনিময়ে শহরের বাচ্চাদেরকে নিয়ে যাইতো, দুধ খাওয়াইতো, ওইখানে রাখতো, তারপরে আবার সময় মতো দিয়া যাইতো। অনেক মহিলারা আইসে যার যার মতো করে লইলিছে। নবীজির ঘরে আইয়া জিগায় তোমার বাচ্চা আসেনি? নবীজির আম্মা দরজার ভিতর থেকে কয় আছে। মহিলারা কয় বাপ আসেনি? নবীজির আম্মা কয় না, আমার মুহাম্মদের তো বাপ নেই, এতিম। নবীজির আব্বা জন্মের আগেই মারা গেছেন, ঠিক না? এখন অন্যান্য মহিলারা কয় বাপ নাই, এতিম, তাহলে তো বকশিস বেশি মিলতো না, টেকা দিব কেটায়? টেকা দে অন্যের লোক হইতো নাই। এজন্য কোনো মহিলায় নেয় না, কেউ নিল না নবীকে। হালিমা সাদিয়া তিনি তো উট দুর্বল, উঠে আটতুই পারে না, এজন্য তাই কোনো রকম আইসেন। আইয়া সব তো হেরা লইয়ে গেছি গিয়া, রইছে বাটো শুধু নবী। এখন দরজার সামনে হালিমা সাদিয়া আয়া কয় বাচ্চা আসেনি? নবীজির আম্মা কয় আছে, কিন্তু আমার মোহাম্মদকে কেউ নেয় না, কারণ মোহাম্মদ এতিম। তুমি কি এতিম আমার মোহাম্মদকে নিবানি? হালিমা সাদিয়া দরজার বাহির থেকে কয় দরজা খুলো, এতিম বাচ্চাটার চেহারা আমাকে এক নজর দেখাও। সুবহানাল্লাহ, কপাল খুলে গেছে। দরজা খুইলা নবীজির চেহারা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার কয়ে চিৎকার করে উঠছে, ওগো আমিনা, আমি হালিমা জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই।
আমেনা নবীর মা কই তুমি কেমনে দেখবা, আমি তো শহরে থাকি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ মক্কায় আসে, খানায় কাবায় ফ্যামিলি সহ আসে। কত বাচ্চা আমি দেখেছি, অস্ট্রেলিয়ান বাচ্চা দেখেছি, আমেরিকান বাচ্চা দেখেছি, লন্ডনের বাচ্চা দেখেছি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সমস্ত বাচ্চাগুলি মক্কায় আসতে গেছে আমি দেখছি। কিন্তু খোদার কসম আমার মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল আমার বন্ধুর প্রশংসা চলছে সুন্দরের, জিব্রাইল তুমি কও তো দেখি আমার বন্ধু কেমন সুন্দর। সুবহানাল্লাহ। জিব্রাইল কয় আল্লাহ আমি জিব্রাইল তো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করেছি, কিন্তু খোদার কসম কসম তোমার বন্ধুর মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ বাইরে না। আল্লাহ কয় এ জিব্রাইল তুমি কেমনে দেখবা, আমেনাই কেমনে দেখবো, হালিমাই আমার বন্ধুর মতো দেখবো কেমনে? আমি আল্লাহ কি কই শুনো, আরে আমি তো আমার বন্ধুর মতো আরেকজন বানাই নাই, বানাইলে তো তোমরা দেখবা, বানাই তো নাই, অতীতেও বানাই নাই, এখনো বানাই নাই, কিয়ামতের আগেও আমি আমার বন্ধুর মতো আরেকজন জমিনে বানাবো না। আরো জোরে কও না মিয়া। এজন্য কেউ দেখে নাই, কেউ দেখে নাই। হালিমা সাদিয়া নবীকে কুলে নিয়ে তিনি এইবার চলে আসলেন, উটের পিঠে উঠবেন। হালিমা সাদিয়ার স্বামী কয় হালিমা গো কিছু পাইছনি? হালিমা সাদিয়া কয় কিছু না গো স্বামী, চেহারা দেখো, চেহারা দেখলে মনে হয় আমরা সব পায়ে গেছি, সব পায়ে গেছি। দেখো না চেহারাটা একটু দেখো না। হালিমা সাদিয়া নবীকে বুকের মধ্যে জড়ায়া চুমুখায়া নবীকে কলিজার মধ্যে লাগাইয়া উটের পিঠে তিনি উইটা বসলেন। হালিমা সাদিয়ার স্বামী উটের সামনে বসলেন, উট তো বসা আছে, উঠরে বলতেছে উঠরে চল চল আমরা বাড়ি যাব, কিন্তু উট যে বইয়া রইছে উঠে না। হালিমা সাদিয়ার স্বামী উঠরে যতই কয় চল না, উঠ না, টাইম হইছে বাড়ি যায়, উট যে বইছে লড়ে না, উঠেও না, কথাও কয় না। হালিমা সাদিয়ার স্বামী পিঠে উঠে মারে, উঠতাও কথা কয় না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে উঠে জবান চায়, উঠে জবান দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার মালিক রে একটু কথা কইমু, জবান দিবাইনি, আল্লাহ দিয়া দিছে। উঠে কয় মালিক আমারে যতই তুমি ফিটাও আমি উঠতামও না, আটতামও না, কারণ তোমার বিবি পিছনে কুলে লইয়া কারে বইছে, তোমরা তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। তিনি রাহমাতুল লিল আলামিন। নবীকে পিছনে নিয়ে বসলে আর তুমি সামনে থাকলে বিয়াদবি হয়। আমার রহমতের নবীর আগে বসাও, তুমি পিছনে যাও, আমার মারতে হবে না, আমি দ্রুত হাঁটবো। হালিমা সাদিয়া নবীকে কুলে নিয়ে সামনে বসলেন আর তার স্বামী পিছনে গেলেন। এইবার উট হাঁটা শুরু করছে। উঠে আবার ডাক দিয়া কয় মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার উটের পিঠে বসছে, এই লাগামটা আমার নবীর নরম হাতে ধরায়া দাও। সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত চলে আসছে। বান্ধবীরা যারা আগে গেছিল এরারে আদাফত গিয়া ওই উটে ধরে নিছে। বান্ধবীরা কয় কি গো হালিমা, যাইবার সময় দেখলাম তোর উঠে আটতে পারে না, লড়তে পারে না, সরতে পারে না, এখন যে তুই আমা ঘরে ভালায় চলে যাও, এটা কি হিডে হই না অন্যটা? হালিমা সাদিয়া কয় না এটা হিডে হই। কতে শক্তি এলো কর্তিকা? কয় মক্কায় যাওয়ার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রহমতের নবীর হাতে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন।